বলতে হবে তো ভোলে বাবা পার করেগা। বাবা আজকে বিয়ে হবে বাবার। আজকে বাবাকে কিভাবে বিয়ে করায়, কিভাবে হচ্ছে টোপর পরায়, কিভাবে সাজায়, আজকে আমরা দেখবো। এই বছরে আমি সবার ফার্স্টে এত তাড়াতাড়ি পুজো দিয়েছি আমি, মানে হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে দেখো সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দুজন মিলে, ওদিকে বাইক বার করছে আর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে কিন্তু আছে নীল ষষ্ঠী। তো আজকে নীল ষষ্ঠী যেহেতু পুজো দেবো, তো সে কারণে আগে প্রথমে যাচ্ছি আমরা বাজারে গিয়ে কিছু ফল টল কিনবো, কিনে তারপর বাড়িতে পুজো দেবো। আর আজকে আমি কিন্তু তারকেশ্বরও যাব, তো ওইদিকে ও চলে এসেছে। তো চলো আগে বেশি কথা বলবো না, বাকি কথা এসে বাড়িতে বলবো। এখন যাই আগে বাজার করতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি বলবো? হ্যাপি নীল ষষ্ঠী বলো, হ্যাপি নীল ষষ্ঠী। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো চলো বাজারে যাই। আমার একটা মালা দিও না। মালা এই মালা দিতে হয়ে গেছে। তো ফুল মালা হয়ে গেছে, আর আজকে ফুলের প্রচুর ক্রাইসিস, এখানে ফুলই পাওয়া যাচ্ছে না। খালি আমার মুখে তাকিয়ে, হ্যাঁ দাদার মুখের দিকে তাকিয়ে একটা ম্যানেজ করে দিয়েছে আমাকে, আমার অনেক সৌভাগ্য। যাই হোক, তো চলো আগে ফুল টুলগুলো নিয়ে নিই, তারপর আজকে কি দেখাচ্ছি। দুধের ক্রাইসিস পড়ে গেছে গাইস, কোনো দোকানে দুধ নেই। এখন ঘুরে লাস্ট একটা দোকানে দুধ পেয়েছি। এখন বললো আনতে গেছে, এখন কি আনবে নিজেও জানি না। তো চলো আগে দুধটা নিই। সো ফাইনালি পেয়ে গেছি দুধের প্যাকেট। তো চলো, রোদে খুব কষ্ট হচ্ছে, আগে তাড়াতাড়ি বাড়ি যাই তারপর। হ্যাঁ সো গাইস, তো আমি মানে আসার পর কিন্তু অনেক কাজকর্ম করলাম, কারণ আমি রান্নাবান্না করলাম। মেয়ে খাবে, অভি খাবে, তো ওরা খাবে, জেনি আছে আমার, তো ওরা খাবে, সে কারণে আমি রান্নাবান্না করতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি গাইস। তো এখন আমার স্নান হয়ে গেছে, এখন দেবো আমি বাবার পুজো। আগে যেহেতু ঘরে পুজোটা দেবো, তারপর আমি যাব তারকেশ্বর। তো চলো আগে পুজো দেবো। আর মাম্মাম কিন্তু এখনো পর্যন্ত না খেয়ে রয়েছে, আর ও কিন্তু এই যে, আর ও কিন্তু বাবার পুজো হলে ও কিন্তু না খেয়েই থাকে। যাই হোক গাইস, তো চলো আগে বেশি বকবক করবো না, বাচ্চারা না খেয়ে রয়েছে। এখন বাজে দুপুর 2:30, কারণ 3টের মধ্যে চলে যাবে, মানে যেহেতু নীল ষষ্ঠীটা 3টের মধ্যে ছেড়ে যাবে, তো সেই কারণে আমি আর বেশি লেট করবো না। তো চলো পুজোটা দিয়ে নিই। সো গাইজ, এই যে আমার হয়ে গেছে পূজা, আর এই যে আমার ভোলে বাবা। যাই হোক, এই আসনে বসিয়েছি, আর এখানে আমি সবাইকে পুজো দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি হয়ে গেছি পুরোপুরি রেডি গাইজ, কারণ আমরা যাব আজকে তারকেশ্বর। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যেহেতু তারকেশ্বর যাব, তো সে কারণে আমিও রেডি হয়ে গেছি। আর এদিকে অভিও রেডি হয়ে গেছে, এদিকে মাম্মাম রেডি হয়ে গেছে। আর আমার ঘরের অবস্থা খুব খারাপ, তোমরা একটু স্কিপ করে যেও, কারণ দেখতেই পাচ্ছ বাচ্চার ঘর। আর দ্বিতীয় কথা, তাড়াহুড়ো করে কাজ করেছি, এই জন্য গোছানোর মতো কিছু পারিনি। তো যাই হোক গাইজ, তো চলো বেশি বকবক করবো না, কারণ বাবার ভাই বেরিয়ে পড়েছে, মা আমাদের সাথে যাচ্ছে না এই বছরে। বাবা আর ভাই আর আমরা এই 3জন যাব। তো চলো, ওরা বেরিয়ে পড়েছে, আমরাও বেরোই। রাস্তায় গিয়ে একেবারে স্টেশনে গিয়ে দেখা হবে। ব্ল্যাক কালারের হোয়াইট কালারের নিয়ে পরবা আলতা। তো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি বাড়ির থেকে, আর এখন যাচ্ছি আমরা স্টেশন, কারণ বাবা আর ভাই চলে এসেছে স্টেশন। তো চলো স্টেশন যাই, তারপর দেখা হবে। স্টেশনে গিয়ে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের বেড়াতে। তো সেই জন্য একেবারে আমরা অটো করে এসেছি। আমরা কি ঘাটটা, শাওড়াফুলি ঘাট, না শাওড়াফুলি না, ওপার শাওড়াফুলি। এবার দিয়ে আমরা মনিরামপুরের ঘাটটা দিয়ে ক্রস করব, আমরা মানে ওপারে যাব শাওড়াফুলি ঘাটে। তো গাইজ, আমরা চলে এসেছি গঙ্গাঘাটে, আর গঙ্গাঘাটটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। তো এখন আমরা ঘাটটা ক্রস করব। তো যাই হোক, লঞ্চও এসে গেছে আমাদের। তো চলো আগে ঘাটটা পার হই, তারপরে। তো আমাদের ঘাট পার হওয়া হয়ে গেছে, আর আমরা শাওড়াফুলি চলে এসেছি। এখন আজকে তোমরা অনেক সাবস্ক্রাইব করো, আমরা প্লে বাটনটা আপনাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব। ও ভিডিও করলে ওর সাথে একটাই কথা, তোমরা অনেক সাবস্ক্রাইব করো, আমরা প্লে বাটনটা তাড়াতাড়ি পেয়ে যাই। তো যাই হোক, এখন আমরা ঘটফট কিনি, ঘট কেনার পর জল টল ভরতে হবে আমাদের। তো যাই হোক, চলো যেতে থাকি, তারপর দেখা হবে। বলো ভোলে বাবা পার করেগা, বলে বাবা পার করেগা। বুম 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 বুম, দেখি বলে দাও, বলো তারক বুম। দাদাদের আনতে পারছি, তারক বুম বলে বাবা পার করেগা।
তো আমরা এখন ঘট নিচ্ছি, এখান থেকে ঘরটা নিই। আর দাদা একটুও দাম কমাচ্ছে না, যা দাম তাই নিচ্ছে, 1 পয়সা কমাবে না বলেছে। তো ফাইনালি আমাদের ঘট নেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এটা শোনার জন্য নিয়েছি, বাট ও মাথায় বাঁধবে কিনা জানি না। তো যাই হোক, ওদিকে বাবা আছে, এই যে অভি, ভিডিও তো বলছে বাথরুম পেয়েছে, যাই হোক। আর এখানে আছে ভাই, এই যে সোনা। তো সবাই মিলে আমরা যাই, চলো গঙ্গার ঘাটে যাই আর গঙ্গায় গিয়ে স্নানটা করি, তারপর দেখি একটু সাইড দিয়ে দাঁড়াও। আমল দিয়েছিস কেন? আমল আর ফেলো না, আর ফেলো না। তো গাইজ আমাদের স্নান হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা স্টেশনের দিকে। তো চলো স্টেশনে গিয়ে আবার টিকিট ফিকিট কাটতে হবে। আর যেহেতু পয়লা বৈশাখ, এখানে প্রচুর ঠাকুর উঠেছে, তো ঠাকুর দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এখন স্টেশনে। তো চলো, মাম্মামও ঘট নিয়েছে, ও ঘট নিয়েছে, তো সবাই মিলে যাচ্ছি আমরা। তো চলো আর বেশি বকবক না করে একেবারে স্টেশন যাই, স্টেশন গিয়ে দেখা হচ্ছে। বলতে হবে তো, ভোলে বাবা পাত কানেগা, জোরে, সোজা 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 চল। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা তারকেশ্বর স্টেশন। আর কত ভিড় দেখো, যেহেতু আজকে বাবার বিয়ে, তো সে কারণে এখানে প্রচন্ড ভিড়। জানি না তোমরা আমার গলার ভয়েসটা শুনতে পাচ্ছ কিনা, তবে অ্যাডজাস্ট করে নিও। তো চলো এবার আমরা ওভারব্রিজ হবো, ওপরে যাবো, তারপর দেখো। সিনিয়র লোকের বিয়ে দেখা যায়, আমাদের কি হবে তাহলে? মামাদের গোত্র কি? মামাদের শান্ডিল্য গোত্র, না না মামাদের মধুগুল্য গোত্র, আমাদের শান্ডিল্য গোত্র। এই মামাদেরটা কাট, মামাদের নিলি কেন? সো গাইজ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর আজকে নীল ষষ্ঠীর মেয়ের নামে যে পুজোটা দেবো সেটা দিয়ে দিয়েছি। আর বাবাও কিন্তু জল ঢেলেছে, যেহেতু মা আসেনি, বাবা কিন্তু আমাদের নামে পুজো দিচ্ছে, আমার নামে আর ভাইয়ের নামে। আর এদিকে অভিও দিয়েছে। আর এই যে এ যায়নি, এ ঘুমিয়েছিল আর এও ঘুমিয়েছিল, এখন মোবাইল দেখতে ব্যস্ত। তো যাই হোক, চলো এবার খুব জোর খিদে পেয়েছি, কিছু খাওয়া দাওয়া করবো আর রাস্তায় যাবো। আর রাস্তায় গিয়ে কিছু কেনাকাটাও করবো, কারণ মা যেহেতু আসেনি, বাবার সাথে এসে একটু চাপের ব্যাপার, শুধু বলবে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, তাই জন্য সব এখনই কেনাকাটা করে নেবো। তো সো গাইস চলো এবার রাস্তায় যাই। আর রাস্তায় গিয়ে একটু মার্কেটটাও দেখাবো, তোমাদের মন্দিরটাও দেখাবো। আগের বছরও দেখিয়েছিলাম, এই বছরও তোমাদেরকে একটু দেখাবো। তো যাই হোক, তো চলো একটু খাওয়া দাওয়া করি, কেনাকাটা করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। সিনিয়র লোকের বিয়ে দেখা যায়, আমাদের কি হবে তাহলে? বলুন কি দেবো? আমরা ছবি তুলে দেখি দেখি
হ্যালো গাইস, আমরা চলে এসেছি আজকে তারকেশ্বর ধাম। বাবা আজকে বিয়ে হবে বাবার। আজকে বাবাকে কিভাবে বিয়ে করায়, কিভাবে হচ্ছে টোপর পরায়, কিভাবে সাজায়, আজকে আমরা দেখবো বাবার বিয়েতে। আর আপনাদেরকেও দেখাবো। আর এখানে প্রায় কয়েক হাজার লোকের নেমন্তন্ন আছে, সব ডাল ভাত লুচি তরকারি খাওয়ানো হবে। সো গাইস, তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 5টা। তো এখন যাব বাবার মন্দিরে জল ঢালতে, যেহেতু আমার বাবার মানতটা আজকেই চড়কের, আর এত বছর ধরে আমি চড়কেই জল ঢালি, তো সে কারণে এখনই জল ঢালতে যাব। তো চলো, ওখানে লাইন পড়েছে আর বাবার মন্দিরটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো। সো গাইজ, এখন বাজে সকাল 6:30, আর সেই টাইমেই দেখতে পাচ্ছ কত ভিড় এখানে হয়ে গেছে, মানে এত লাইন পড়ে গেছে। তো মানে যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, মানে সোনা ছিল, তো সেই কারণে আমরা কিন্তু টাকা দিয়েই লাইনে ঢুকেছিলাম। এখানে লাইন দিইনি, কারণ মা আসেনি, আমি ওকে নিয়ে একা ঢুকতে পারবো না, কারণ এখানে হচ্ছে মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা। তো আমি যেহেতু একটাই মেয়ে ছিলাম, তো আমি তো সোনাকে নিয়ে একা ভেতরে ঢুকতে পারবো না, যেহেতু এখানে প্রচুর ভিড় হয় এই চড়কের দিনে। তো সেই কারণে, তো যাই হোক, এই ফার্স্ট টাইম আমরা টাকা দিয়ে ঢুকলাম, যেহেতু মা যায়নি সেই কারণে। আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে গেছে। আর চলো একটু ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে বাবার মন্দির, যেখানটাতে সব মানে এরা দাঁড়িয়ে রয়েছে, মানে জল ঢেলে ঢেলে বা স্নান করে করে, দুধ পুকুর থেকে স্নান করে যারা মানে লাইনের জন্য যাচ্ছে তারা। তো এটা হচ্ছে আসল বাবার মন্দির, যেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন। তো দেখতে পাচ্ছ বাবার মন্দিরটা কতটা সুন্দর। আর এখানে কিন্তু ভিডিও ভেতরে অ্যালাউড নেই, বাইরের থেকেই যতটা পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে মেন মন্দির। আর আজ অবধি আমি এই মন্দিরের চূড়া দেখতে পাইনি, কারণ এখানে টিন দিয়ে সেট দিয়ে কাজ করা, তো সেই কারণে। আর এখানে যাদের মানে দেখতে পাচ্ছ সবাই জল ঢেলে ঢেলে বেরাচ্ছে, মানে যেহেতু মন্দির খুলে গেছিলো সেই কারণে। আর এখানে দেখছো যে কত মানুষ এখানে গন্ডি কাটছে মনোকামনা পূরণ করার জন্য। আর আমিও কিন্তু গন্ডি কেটেছিলাম। তো গন্ডি কাটার সময় আমি ভিডিও করিনি, কারণ ভিডিও ক্যামেরাই তো আমার কাছে ছিল, মানে ফোনই আমার কাছে ছিল না, তো আমি কি করে মানে ভিডিও করব। আর এই কাকুটাকে দেখতে পাচ্ছ, যে আমার ভিডিও দেখে, আমি তো মানে শুনে ভীষণ আশ্চর্য হয়ে গেছিলাম যে তারকেশ্বর থেকেও আমার ভিডিও দেখে। তো আমাকে দেখে চিনতেও পেরেছিল কাকুটা, আমার ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, এরকম সাবস্ক্রাইবারের সাথে দেখা হলে কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ সব মানে গঙ্গার জল দিয়ে ফুল দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে। আর এটা হচ্ছে দুধ পুকুর। আগে জানো, যখন ছোটোবেলায় যেতাম তখন কিন্তু এই দুধ পুকুরটা খুব পরিষ্কার ছিল, আর এরকম ব্যারিকেডও কিন্তু করা ছিল না, মানে সুন্দর ছিল, পরিষ্কার ছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে কেমন যেন একটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর মানুষ স্নান করে নিজেদের মনোকামনা পূরণ করছিল। তো যারা যারা আসো প্রত্যেক বছর, তারা তো জানোই এখানে কীরকম ভিড় হয় আজকের দিনটাতে। তো যাই হোক, তারপর আমি একটুখানি আমার ফেসও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর দেখতে দেখতে দেখলাম অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো, তারপরে রুমের দিকেও চলে যাচ্ছি। আর এই যে আমি দেখতেই পাচ্ছ যাচ্ছি, আর এখানে ভিড়ের ঠেলায় না আমি ফোনটাও ঠিক করে ধরতে পারছিলাম না, মানে এত ভিড় ছিল। তো যাই হোক, আমি রুমের দিকে যাচ্ছি। আর রুমের দিকে যাওয়ার আগেও রাস্তার উপরে দেখতে পাচ্ছ কত মানুষ গন্ডি কাটছে, যাদেরকে ডিঙিয়েও যাওয়া যাবে না, তো সেই কারণে আমি দাঁড়িয়েও পড়েছিলাম। তো এখানে সবাই সবার মনোকামনা করছিল, দেখতেই পাচ্ছ। তো এই যেতে যেতে আমি একটুখানি নিজের ফেসটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম, যেহেতু ওখানে কোনো ভয়েস দিতে পারছিলাম না, প্রচুর আওয়াজ ছিল, সেই কারণে একটু ভিডিও করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর ওরা সবাই এসে গেছে রুমে। আর আমি ছিলাম মন্দিরের সামনে, কারণ আমি হচ্ছে গন্ডি কাটছিলাম, তো সেই কারণে। তো চলো এবারে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরাবো, মানে রেডি বলতে এই ড্রেসে বেরাবো, চুল খুঁজবো, তো ফ্রেশ হবো, তারপর বেরাবো বাড়ির উদ্দেশ্যে। তো চল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। আর এখানে কিন্তু আমরা এবছর, আমি মানে যত বছর ধরে আমি আসি, এই বছরই আমি সবার ফার্স্টে এত তাড়াতাড়ি পুজো দিয়েছি আমি, মানে এত সকাল সকাল। আর এখান থেকে আমরা চলো না, আর এখানে কিন্তু সবার ফার্স্টে কিন্তু মানে কি বলবো, আমি এতদিন কোনোদিন মানে এত তাড়াতাড়ি পুজো দিইনি, এবছরই আমি ফার্স্ট, মানে আমার লাইফে ফার্স্ট আমি এত তাড়াতাড়ি পুজো দিলাম। তো যাই হোক, এখন বাজে ওই কটা হবে, 6:30 কি 6:45 বাজে, কটা বাজে, আচ্ছা 1:45 বাজে। যাই হোক, তো 1:45-র মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আর এখন বাড়ি যেতে যতক্ষণ টাইম লাগে। তো যাই হোক, চলো রাস্তায় যেতে যেতে কিছু খাওয়া দাওয়াও করবো, তো কন্টিনিউ দেখতে থাকো।
সো গাইজ আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে কিন্তু ঘরের কাজবাজ করে আমি পুজোও দিয়ে নিয়েছি। আর রাস্তা দিয়ে আমি কোনো ক্লিপ নিইনি, তোমাদের বলেছিলাম স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, বাট স্টেশনে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ট্রেন পেয়ে গেছিলাম আমরা, তো সে কারণে আমরা কেউ খাওয়া দাওয়াও করিনি, আমরা ট্রেনে উঠে তাড়াতাড়ি করে বাড়ি আসছি। আর এসে কিন্তু আমি পুজো টুজো দিয়ে নিয়েছি স্নান করে ফ্রেশ হয়ে। তো এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাবান্নাটা হোক, রান্নাবান্না হওয়ার পর আমরা একটু খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।